এই যে গাছের একদম পাকা ফল ভাবা যায়। এই পেঁপে আসলে ঢাকা শহরে বেশি খাওয়া কি সম্ভব? আপনি দাম দিয়ে খাইতে পারবেন এর থেকে অনেক বড় পেঁপে, কিন্তু এই পেঁপে খাওয়া সম্ভব না, এই স্বাদ নেওয়া কোনোভাবেই সম্ভব না। এটা শুধুমাত্র গ্রামেই সম্ভব, কারণ আপনি যে পেঁপেটা খাবেন সেটা কখনোই এরকম গাছ পাকা হবে না, কারণ গাছ পাকা পেঁপে কখনোই ঢাকায় পৌঁছাবে না। এখান থেকে কাঁচা পেঁপেই ঢাকায় যায় এবং সেটা কেমিক্যাল দ্বারা পাকানো হয়, আর শীতের সময় সে তো কল্পনার বাইরে, কেমিক্যাল ছাড়া পাকবেই না। কিন্তু এই গাছে এই পেঁপেটা পেকে গেছে। হ্যাঁ, এটা আমরা পারবো, পেড়ে আবার খাওয়ারও ব্যবস্থা করব নাকি। কিন্তু শীতের সময় পেঁপে তো বেশ ঠান্ডা, হ্যাঁ, যার কারণে আসলে পেঁপে আমাদের খাওয়া হয় না। এই পেঁপে বিক্রি করা হবে। উৎস পাড়া হবে নাকি পেঁপে? এটা হবে, তাহলে পেড়ে ফেলতে হবে। পারো? এখন হচ্ছে উৎস, এই উৎস হচ্ছে এই পেঁপেটা পাড়বে, পাড়ার পরে আমরা এটা খাবো একদম গাছ পাকা পেঁপে। হ্যাঁ, এই যে উৎসর কাছে সব অস্ত্রপাতি সব আছে। এই যে এখন সে মই দিয়ে উঠতেছে, ওঠার পরে সে এই যে সে আবার এই সেফটি নিচ্ছে, যাতে পড়ে না যায়। এই জন্যে মই আমরা বলি বাঁশই, আর বইতে বলে মই, বাঁশ দিয়ে বানানো এটা। সে এখন এই পাকা পেঁপেটা পারবে, পারার পরে সেটা খাওয়া হবে একদম গাছ পাকা পেঁপে। আহ, কি সুস্বাদু নাকি মামুনি? হ্যাঁ, এই যে এখন সে গাছে উঠে গেছে। এই একদম টাটকা, আঠা নেই নাকি? কাঁচা পেঁপে হলে এটা আঠা থাকতো। এখন দুঃখের বিষয় সে সিজন বিলে গেছে, সিজন আসলে তারপরে এটা খাওয়া হবে, এই ছাড়া তো উপায় নেই। সিজনটা ছাড়া কি খাওয়া যাবে? সিজন না আসলে আমরা পেঁপেটা পেড়ে রাখলাম, পরবর্তী ভিডিওটাতে দেখাবো। সিজন যেহেতু বিলে গেছে, বিল থেকে সে চলে আসবে কিছুক্ষণ পরেই। হ্যাঁ, ওইটা তো কাঁচা মা, তারপরে এটা খাওয়া হবে আর কি। সিজন বিলের থেকে আসবে, সে বিলে গেছে, সে কি কাজের জন্য বিলে গেছে, বিলের থেকে আসলে তারপরে খাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতেজ এবং কেমিক্যাল মুক্ত ফল খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবারের লোকজনও সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।